রাধে রাধে বন্ধুরা, অনেক দিন পর কিন্তু তোমাদের সামনে আসলাম আমি। একটা যে ছন্দ থাকে ব্লগ বানানো, সেই ছন্দটাও যেন নষ্ট হয়ে গেছে। কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। প্রত্যেকটা কাজেরই কিন্তু একটা ছন্দ থাকে, তোমরা দেখবে খেয়াল করে। আর সেটা হারিয়ে গেলে না, সেই ছন্দ আবার করে ধরতে না অনেকটাই অসুবিধে হয়। যাক, অনেক রকম ভাবনা চিন্তা করে আবারও চলে আসলাম। আর হয়তো অগোছালো হবে, তো তোমরা সেটাকে মানিয়ে গুছিয়ে নেবে, সেটা আমার বিশ্বাস আছে তোমাদের ওপর। তোমরা বলেইছো যে বুলটি যেইভাবে পারো বা যতটুকুই পারো তুমি শেয়ার করো, আমরা সেইভাবেই দেখে নেব। যাক, এদিকে দেখো বাবা নিয়ে এসেছে ঢেঁকির শাক। আজকে আবার না লতি হওয়ার কথা ছিল। কচুর লতিটা আমি গতকালকেই কেটে রেখেছিলাম। কিন্তু শাকটা না রেখে দিলে নষ্ট হয়ে যাবে। খুব একটা যে সুস্থ সবল স্বাস্থ্যবান শাক সেটা ছিল না, জানো তো? তো ভাবলাম যে মা আর আমি ঠিক করলাম যে ঠিক আছে চলো আজকে শাকটা খেয়ে নিই, আর আগামীকাল না হয় ওই কচুর লতিটা খেয়ে নেব। মাঝে আবার একাদশী দ্বাদশীও ছিল। তো দেখা যাক কোন দিন করা যাবে। আর কচুরলতি এই সমস্ত মানে কচুর আইটেম দেখবে একটুখানি মানে রসুন বা পেঁয়াজ দিয়ে না করলে কিন্তু খুব একটা ভালো লাগে না। ভালো লাগে না বলাও ভুল, ভালো লাগে কিন্তু ওই রসুন-টসুন দিয়ে করলে একটু বেশিই ভালো লাগে। তো সেই জন্যে কচুরলতিটা রেখে দিয়ে আজকে শাকটাই খেয়ে নেওয়া হলো। তারপরে চলে এসেছি দেখো ছাদে। তোমাদের সাথে কি বলবো ব্লগ শেয়ার করিনি ঠিকই, কিন্তু কাজকর্মগুলো তো আর বসে থাকিনি, কাজকর্মগুলো করেছি। তবে মেশিন আজকে কিন্তু বেশ কয়েকদিন পরেই চালালাম, জানো তো? তো ভাবলাম যে যেদিন না হয় ভিডিও শেয়ার করব সেদিনই আমি মেশিনটা চালাবো। তো মেশিন চালিয়ে দিয়েছি আর এগুলো তো আধা শুকনো হয়েই গেছে। আর কি ভীষণ রোদ দিয়েছে তোমরা বুঝতেই পারছো। এই যে বেডশিটটা মেলে দিলাম না, এই বেডশিটটা খুব ভালো করে মেলিনি, তোমরা খেয়াল করে দেখো। কারণ ভেবেছি যে যেহেতু আধা শুকনো হয়েই আছে, হাওয়া বাতাসে শুকিয়ে যাবে, তো ওকে একটু সাইডের দিকে দেবো। আর যেগুলো মোটা, মোটা জামাকাপড় রয়েছে সেগুলোকে আমি দেবো একেবারে কড়া রোদে যাকে বলে। তো এই দেখো একটুখানি ক্যামেরাটা মনে হচ্ছিল আমার দেখা যাচ্ছে না, তো সেই জন্যে আর কি আবারও একটু ভালো করে সেট করে নিলাম। এই দেখো এইবারে কিন্তু আমি সেই বেডশিটটাকে নিয়ে একটু সাইডের দিকে চলে গেলাম। কারণ অনেক জামাকাপড় রয়েছে তো, একটুখানি বুঝে শুনে মেলতে হবে। তো সেই জন্যে ওই চাদরটাকে আমি কোণার দিকে দিয়ে আসলাম। ও ও শুধু মানে ওই হাওয়াতেই শুকিয়ে যাবে। আর এদিকে নাইটিগুলো তো হাতেই ধুয়েছি রোজকার মতো। নাইটি আমি কখনোই মেশিনে দেই না। দরকার পড়ে না, হাতেই ধুয়ে নিই আর কি। আর মেয়ের জামাকাপড়, মেয়ের বাবার জামাকাপড় সমস্তটাই কিন্তু আমি মেশিনেই দিয়ে দিই। যেগুলো ভালো সেগুলো তো অবশ্যই দেই না। এই হচ্ছে কথা। ওর বাবাকে সেদিন বললাম যে, "আমাকে দুটো নাইটি কিনে দিও তো।" নাইটিগুলো না পরতে, পরতে না ঘেমে-চেমে একেবারে রঙগুলো কেমন উঠে, উঠে যায়। যেহেতু ভ্লগ বানাই তো সেক্ষেত্রে না ভালো লাগে না দেখতে। তো বলছে যে, "ঠিক আছে তুমি কোথা থেকে নেবে নাও, আমাকে বলো আমি অনলাইন পেমেন্ট করে দেবো।" এক বান্ধবী আবার নাইটি সেল করে। তো ওকে আমি হোয়াটসঅ্যাপ করেছিলাম যে কয়েকটা নাইটির ছবি পাঠানোর জন্য। এই দেখো এত হাওয়া দিচ্ছে যে এই মেয়ের কুর্তিটা কিন্তু হাত থেকে উড়েই যাচ্ছিল আমার, জানো তো? তো এই দেখো আমার হাসি পেয়েছে, তো সেই জন্য তোমাদের দিকে আবার তাকিয়ে একটুখানি হেসে নিলাম। তো বান্ধবীকে বলেছিলাম যে কয়েকটা নাইটির ছবি পাঠানোর জন্যে, তো পাঠাবো বলে ও মনে হয় ভুলে গেছে। আবারও একটু নক করতে হবে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর কথা হচ্ছে অনেক কদিন পর, বেশ মোটামুটি 5-6 দিন পর হবে, আমি দেখিও নি ঠিকঠাক। 5-6 দিন পর আজকে কিন্তু তোমাদের সামনে আসলাম আমি ভ্লগ নিয়ে। শুরু করছি করতে করতে আর হয়েই ওঠে না। তার মধ্যে কি বলো তো, মনটা একটু খারাপই ছিল বলতে পারো। তো এই মেয়ের কারণে এই সমস্ত, মানে একটা জিনিস একটু এদিক থেকে ওদিক হলে না আমার ভালোই লাগে না। তো এই হচ্ছে কথা। তো যাই হোক, আজকে অনেক দিন পর মনটা বেশ শক্ত করে আবার তোমাদের সামনে আসলাম। জানি তোমরা অনেকেই আমার জন্য অপেক্ষা করেছো, তোমাদের কথা আমি রাখতে পারিনি। তোমরা বলেছো যে বলটি ছোট হলেও ভ্লগ দিও, কিন্তু কথা রাখতে পারিনি। তার জন্যে আমি হচ্ছে ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। বুঝতে পারি যে তোমরা মিস করো বা ভ্লগ খোঁজো, কিন্তু ওই যে হয়ে ওঠেনি। তার জন্যে কেউ খারাপ পেও না, সত্যি আমি মন থেকে বলছি। তোমাদের জন্য আমার ভীষণ খারাপ লাগে যারা তোমরা আমাকে দেখতে চাও বা ছোট হলেও ভ্লগ দিও, এই কথাটা তোমরা বলো না, আমার খুব খারাপ লাগে। যাই হোক, মিনি ভ্লগগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করি তোমরা দেখেওছো। আর মলয় আন্টি, তারপর হচ্ছে মিনু আন্টি, কেয়া আন্টি, তোমরা কমেন্টও করেছো। আশা করি তোমাদের কাছে মিনি ভ্লগগুলো পৌঁছেও গেছে। তো সেই জন্যই দেয়া আর কি, যে চলো বড় দিতে পারছি না, মিনি ভ্লগগুলো বানিয়ে বানিয়ে দিই।
তো যাই হোক, আজকের সকালের কাজকর্ম হয়ে গেছে, কাটাকুটি মা আগেই করে নিয়েছিল, আর আমি শুধু আলুটা ছুলে দিলাম আর তার সাথে শাকটা কেটে বেছে ধুয়ে দিলাম। আর হচ্ছে আজকে নিরামিষ আমাদের, কারণ আজকে দ্বাদশী। আর দেখতে পাচ্ছ কি হাওয়া দিচ্ছে, বুঝতেই পারছো হয়তো তোমরা, প্রচুর হাওয়া দিচ্ছে, তার সাথে রোদ। সকাল সকাল ওর বাবা দোকানে তো গেছিলোই, কিন্তু তারপর খবর আসলো যে মার্কেটের একজন মারা গেছে, দোকান বন্ধ হয়ে যাবে, তো ওর বাবা 3টে নাগাদ চলে আসবে। সকাল থেকে মেয়ে হচ্ছে টিউশন পড়েছে, এখন রেস্ট নিচ্ছে। আর আমি কিছু জামাকাপড় হাতে আর কিছু জামাকাপড় মেশিনে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো চলো যাই, এবার ঘরে গিয়ে ঘরের কাজকর্মগুলো করি। রান্নাবান্নার কাজ শেষ, কড়াইটা রয়েছে, কড়াই মেজে নিলেই হয়ে যাবে। বাকি চায়ের বাসন যেগুলো আমাদের ঘরের ছিল সেগুলো আমি মেজে নিয়েছি, বুঝলে। এই হচ্ছে আপডেট। চলো, ঝড়ের বেগে অনেকগুলো কথা বলে নিলাম, এবারে আবার পরে আসছি। যুদ্ধ কিন্তু এখন চলতেই থাকে জানো তো। এই যে মেয়ের সাথে কুলেখাড়াটা সেদ্ধ করে নিয়েছি, এবারে ছেঁকে ওকে জলটা দেব। আর কতক্ষণ যে ওকে বলতে হয় নে খেয়ে নে খেয়ে নে, ওর পেছনে ঘুরে ঘুরে এই রকম জানো তো। তোমরা বলো যে ওকে একটুখানি বুঝিয়ে বললেই বুঝবে। হ্যাঁ বোঝে ঠিকই, খায়ও ঠিকই, কিন্তু ওকে অনেকবার করে আমাকে মানে বাবা সোনা করে বুঝিয়ে বলতে হয়। ওইটা ওই ঘরে ঠান্ডা হবে তাই। এই দেখো বোর্ড নিয়ে আসছে, ও আমাকে বোঝাবে এখন যে ওই কুলেখাড়ার ওইটা কি বাবা, এটা কুলেখাড়ার রসটা ওটা আমার খাওয়ার প্রয়োজন। আমার যেখানে হিমোগ্লোবিন রয়েছে 11, সেখানে নাকি আমার খাওয়া প্রয়োজন, আর ওর রয়েছে 7, ওর প্রয়োজন নেই। বেড়েছে তো, এত কিছু খেলাম, একদিনে দুদিনে বেড়ে যায়। আমি তোমাকে বলছি তো। তোমার দিস ইজ লো, তোমার হচ্ছে লো বিপি। হুম, ওকে, ওকে। কেন হয় লো বিপি? কেন কি লো তোমার হেমোগ্লোবিনকে আমি HMG লিখলাম, কেন কি তোমার লো হেমোগ্লোবিন। হুম ওকে, তো যেহেতু তোমার লো বিপি, হুম এল ব্র্যাকেট, সো দ্যাট ইজ ওয়াই তোমার ওটা কম। তো যেহেতু ওটা কম, তো তোমার বিপি লো। তো যেহেতু বিপি লো, তো তোমাকে আমি তোমাকে ওষুধ প্রেসক্রাইব করছি, হুম কুলেখাড়া। হুম কুলেখাড়া কি বলে ওটাকে? কুলেখাড়াই তো। ও হ্যাঁ, কুলেখাড়া। তো তোমাকে এটা আমি প্রেসক্রাইব করছি। আচ্ছা। হ্যাঁ, তো তুমি এটা খাবা হুম হাফ। হুম মানে তোমাকে যতটা দিব তার থেকে হাফ। হ্যাঁ, আচ্ছা। ধরো আমাকে এতটা দিলা, হুম এখন এতটা যদি তুমি খাও, তাহলে এই যে এতটুকু আমি খাবো, তাহলে এটা কার্যকরী হবে। হুম তুমি আমাকে একটু কার্যকরী করে আমাকে একটু খেয়ে দাও। কার্যকরী করে, কি বলে? উপকার, সাহায্য। সাহায্য। সাহায্য করে আমাকে একটু খেয়ে দাও। ভালো লাগে না, এক তো গরম। ঠান্ডা করে খা, গরম খেতে কে বলছে তোকে? গরম করে আমি ঠান্ডা করে খাবো। তো তোমার এটা তুমি বুঝলা যে তোমার লো বিপি কেন হয়? কেন কি তোমার লো হেমোগ্লোবিন। না, আমার লো হিমোগ্লোবিন না। আর ওর জন্য তোমার ঠান্ডাও লাগে। কোথায় ঠান্ডা লাগে আমার? ঠান্ডা লাগে তো, কেন কি তোমার লো তোমার এক টাইমে তো 4 ছিল না, এখন এখন তো নাই। তো তুমি এখন খায় না। না আমি খাবো না, ওটা তোমাকেই খেতে হবে। না, একবারে তো আমি অতগুলা খেতে আমি পারবো না। এনে দিচ্ছি, দাঁড়া। স্নানে যাওয়ার আগে ভাবলাম যে এই বেদানাটা ছুলে রেখে তারপরে যাই। স্নান থেকে এসে না আর ইচ্ছে করে না। তো তোমাদের বললাম যে ওর বাবাও চলে আসার কথাই, দেখো ওর বাবাও কিন্তু চলে এসেছে। আর এই দেখো মেয়ের জন্য ওষুধ নিয়ে এসেছে। তো মেয়েকে তো 3 মাসের ওষুধ দিয়েছে, তো সেই ওষুধই ওর বাবা নিয়ে এসেছে, শেষ হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে। আজকে তো নিরামিষ, কিন্তু এই দেখো দুজনের জন্য ডিম করে নিয়েছি। আর মেয়ে তো পনির প্রিয়, পনির দিয়ে যে পাঁপড় ভাজা দিয়ে মেয়ে খেয়েছে, আর আমরা দুজনা কিন্তু ডিম করে নিয়েছি। এটা ওর বাবার ভাত, আর ওইদিকে আমার ভাত ছিল। আর ডাল আমি খাবো না, টক ডাল রান্না হয়েছে, আমার খুব একটা ভালো লাগে না ডাল খেতে আর কি। তো যাই হোক, আবার শাশুড়ি মা দিল ওই যে লিচু, তো ওর বাবা খেয়েছে, আমার জন্যও রেখেছে। তো এই যে লিচু খেতে আমি বেশ ভালোবাসি কিন্তু, তো লিচুটা আবার ছুলে নিলাম। দিয়ে বসে বসে টিভি দেখছিলাম, তখন হঠাৎ করে বুঝতে পারি যে বাইরে হাওয়া উঠেছে। তো ওর বাবাকে বললাম কি, যাও একটুখানি জামা কাপড়গুলো এনে দিবা। তখন বলছে যে হ্যাঁ যাবো, তুমিও চলো। তাহলে আমি যদি যাই তাহলে আর তোমার যাওয়ার কি দরকার, দুজনে মিলে গিয়ে লাভ আছে। তো বলছে চলো যাই, বাইরে হাওয়া দিচ্ছে, একটুখানি হাওয়া খেয়ে আসি। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। তারপরে দেখো এই যে ওর বাবা মোবাইল নিয়ে গেছিলো, খুব সুন্দর ফটো ভিডিও আসছিল ওর বাবার ফোন থেকে। তো ও সেটাই করছিল, আর আমি এদিকে সমস্ত জামা কাপড় তুলে নিয়েছি। আর তোমরা হয়তো আমার চুল দেখেই বুঝতে পারছো, খুব হাওয়া দিচ্ছিল।
আর তারপরে তো শুরু হয়ে গেছিলো মুষলধারে বৃষ্টি, যাকে বলে আর কি। তো এই হচ্ছে কথা, চুল টুল কিছুই আঁচড়ানো হয়নি, শ্যাম্পু দিয়েছি। বিকেলে না ভেবেছিলাম মেলায় যাব, জানো তো, কিন্তু এমন সময়ে এমন ওয়েদার চেঞ্জ হয়ে গেল যে মেলা টেলা সমস্ত কিছু একেবারে লাটে উঠে গেল। ভাগ্যিস আমরা বেরোইনি, জানো তো। বৃষ্টি হচ্ছে গাইস, ঝড় বৃষ্টি। এসিটা বন্ধ করে দেবো। মেলায় যাব করে তো আর যাওয়া হয়নি। তো আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ওর বাবা মোবাইল দেখতে দেখতে কখন আবার ওর বাবাও ঘুমিয়ে পড়েছে। তো এদিকে দেখো মেয়ে অ্যাজ ইউজুয়াল চা করে নিয়েছে, আজকে ওর বাবার জন্যও চা করে এনেছে। তো তিনজনা মিলে এখন চা খেয়ে নেব। আর এদিকে দেখো আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘন্টাখানেক মতো, বেশ একেবারে ভালো মতো ঘুম দিয়েছি। আর চোখ মুখগুলো দেখো ফুলে গেছে পুরো। এই বিকেলবেলাটা ঘুমিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল, এবারে রাত্রে ঘুম আসা মুশকিল হয়ে যাবে। চা খেয়ে তৈরি হয়ে পড়লাম, মেয়ের তো পরীক্ষা আছে, তো ও পড়তে বসলো, ও আর অন্যমার বাড়িতে যাবে না। তো সেই জন্য আমি আর ওর বাবা একটু ঘুরে আসি। দাঁড়াও, ফ্যানটা বন্ধ করে অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা বলতে আসলাম, না হলে তোমরা কিছুই শুনতে পারবে না। টিভি দেখছিলাম, চলে এসেছি বাড়ি থেকে অনেকক্ষণ আগে। মেয়ে তো যায়নি, মেয়ের কালকে পরীক্ষা, তো ঘরেই পড়ছিল। কালকে হচ্ছে মেয়ের পলিটিক্যাল সায়েন্সের এক্সাম আছে, তো ঘরে পড়ছিল। আমি আর ওর বাবা গেছিলাম। তো তোমাদের তো বলেইছি যে ওর বাবা দুপুরের পর চলে এসেছিল। তো যাই হোক, এখন আমি কি করব বলো তো, এখনও মেয়ে পড়ছে। এখন আমি এই দেখো, এই যে এতগুলো জামা কাপড়, এগুলো সব তো ছাদ থেকে এনে রেখেছি। তো এগুলো এখন বসে বসে গুছিয়ে নেব। আর কথা হচ্ছে, ওই বাড়িতে গিয়ে না মুগ্ধকে নিয়ে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে কোনো কিছু আর ভিডিও করার কথা আমার মনেই থাকে না। জাস্ট ফোনগুলোকে রেখে দিয়ে আমি হচ্ছে মুগ্ধর সাথে খেলতে লেগে পড়ি বা ওকে আদর করতে লেগে যাই। তার মধ্যে আবার তেলও মালিশ করে দিই। তো এই হচ্ছে কথা। আর আজকে তো আমাদের দ্বাদশী, তো আমি কি বলবো আর, ওর বাবা কালকে তো খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে বিরিয়ানি আনা হলো। তো মানে স্পেশাল প্যাকেট আনা হয়েছে, যেটা আমরা এক একটা গোটা করে খাবো না, ভাগ করে খাবো, এরকম আনা হয়েছে, বুঝলে। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। জামা কাপড়গুলো না যখনকারটা তখন ভাঁজ করে নিলেই অনেকটা সুবিধা হয়, জানো তো। না হলে যেদিন আমি গোছাতে পারি না, সেদিন এইভাবেই মানে কি বলবো আর, জঙ্গল করেই আমি ওয়ার্ড্রোবে তুলে রাখি। আর তখন যে কী অসুবিধা হয়, একটা টানতে আরেকটা পড়ে যায়, মানে বীভৎস অবস্থা হয়ে যায়। সেই জন্য যত রাতই হোক না, আমি একটুখানি এই গুছিয়ে রাখারই চেষ্টা করি। তো যাই হোক, প্রত্যেক দিনের জামা কাপড় তো আর কম হয় না বলো। প্রত্যেক দিনের 3টা মানুষের জামা কাপড়ের মানে ডেইলি ওয়্যার যেগুলো, সেগুলো, তারপরেও আবার বিছানা চাদর হাবিজাবি কত কিছু থাকে। মানুষ 3টে হলে কি হবে, কিন্তু জামা কাপড়ের আর মানে কি বলবো আর, অভাব নেই। এত কাপড় আমাকে মানে ধোয়া কাচা করতে হয়। যাই হোক, ওইদিকে টিভি দেখছিলাম, টিভিতে মনে হয় কারো একটা ভ্লগ দেখছিলাম। সেইভাবে তো ভ্লগ দেখার টাইম পাই না আমি। আর তবে এই কয়েকদিন একটুখানি টিভি দেখে নিয়েছি, একটু রেস্ট নিয়েছি, একটু আরাম করে নিয়েছি, নিজের মতো করে সময় কাটিয়ে নিয়েছি যে কদিন আমি ভ্লগ দেইনি। আর ভ্লগ দিলে কিন্তু সেইগুলো হয় না, নিজেই মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে হয়। কতটা ক্যাপচার করব, তারপর এডিট থাকে। তো সেক্ষেত্রে আর নিজেকে খুব একটা সময় দিয়ে ওঠা হয় না। তো ভ্লগ বন্ধ ছিল, নিজেকে একটু বেশ ভালো মতো করে সময় দিয়েছি। তো আশা করি তোমরাও খুশি হবে এটা শুনে। আর তারপরে মেয়ের যত্ন তো রয়েইছে, এই কয়েকদিন থেকে মানে যবে থেকে ওর রিপোর্টটা এসেছে তবে থেকে তো মানে একের পর এক চলছেই। একটার পর একটা ওর খাবার দাবারের ব্যবস্থা করা, এই সেই চলছেই। তো যাই হোক, আজকে ডিনারে বিরিয়ানি, তোমাদের তো বললামই। মেয়ের খাওয়া আগেই হয়ে গেছে, তো ওর বাবা একটু দেরি করে আসলো, তো আমি আর ওর বাবা আবার একসাথে খেতে বসেছি। একা একা খেতে ভালো লাগে না। আর ওইদিকে চলছে হচ্ছে টিভি। খাতার ভিতর থেকে Plato, he was an ancient Greek philosopher in his book wrote in his book the Republic wrote the he,
মেয়ে যেহেতু ঘুরে ঘুরে পড়ছিল, তা ভাবলাম যে ওর বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে দেই। দুপুরবেলা তো ঝাড়া হয়ই, কিন্তু এই যে রাতের বেলা শোয়ার আগেও একটু ঝেড়ে দিই। তো ওর এই বালিশ কভারটা তখন আমি পাল্টে দেবো সেই সুযোগটা পাইনি দুপুরবেলায়। তো সেই জন্যে আমি এই যে রাতের বেলা চেঞ্জ করে দিচ্ছি। আমার মেয়ের বালিশের কভার না খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়। আর ওর বাবারও। ওর বাবা হচ্ছে ঘেমে যায়, আর মেয়ের বালিশের কভার খুব তাড়াতাড়ি যদি চেঞ্জ না করি মেয়ের গালে গোটা উঠে যায়। এটা আমি মানে ছোটোবেলা থেকেই খেয়াল করি ওর। সেই জন্যে খুব মানে মেয়ের বাবারটা ধরো ১ দিন কি ২ দিনেই চেঞ্জ করতে হয় আমাকে। মেয়েরটা ২ দিন থেকে ৩ দিন হতে না হতেই চেঞ্জ করতে হয়। আমারটাই একটু ৪ দিন ৫ দিন রেখে দিই। অনেকক্ষণ থেকে বসে বসে পড়ছে তো, হাত পা ব্যথা হয়ে গেছে, সেই জন্য ওই যে ঘুরে ঘুরে পড়ছে। আমিও এরকম করতাম। তো ওকে যখনই দেখি আমার ছোটোবেলার কথাগুলো আমার মনে পড়ে যায়। তো যাই হোক, পড়তে পড়তে ওই ঘরে গেছে, তাই আমি ভাবলাম যে আমি এই ঘরে বসে বসে তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করে নিই। ফ্যানটা বন্ধ করে নিলাম তোমাদের সাথে কথা বলছি বলে। তো যাই হোক, একটু একটু করে আজকের ব্লগটা তোমাদের জন্য সাজিয়েই নিলাম। তবে মনটা আবারও একটু খারাপ হয়ে গেছে বাবার বাড়ির কারণে। তো সেটা না হয় ওরাই তোমাদের বলবে, মানে কি বলবো আর, ভালো লাগে না। তোমাদের বলেছি কিনা জানি না, আমার লাইফে আমার সব কিছু পারফেক্ট চাই, বুঝলে তো। তো সেই জন্যে আর কি মানে একটু এদিক থেকে সেদিক হয়ে গেলেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো চলো যাই হোক, ব্লগ শেষ করার সময় হয়ে গেল, রাত অনেকটাই হয়ে গেছে, মেয়ে তো পড়ছে। তো আবার আগামীকালকে স্কুল আছে, অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়বো। এডিটটা কি করব জানি না, কখন করব। তো চলো এখানেই শেষ করছি। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগের সাথে। তো চলো চেষ্টা করবো আগামীকাল করার, ঠিক আছে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। চলো টাটা।